নমস্কার, জয় শিবচন্ডী। জনতায় জনার্দন, ভোট পার সিট, সিট পার পাওয়ার। সেহেতু আজকে কথা হবে ভারত সরকারের চোখে চোখ রাখি। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি কুচবিহার রাজ্যের সাধারণ মানুষ তথা উত্তরবঙ্গের মানুষের যে দীর্ঘদিনের দাবি, সে দাবি কলকাতা বিধানসভায় রাখে। সেই ডিমান্ডের পরিপ্রেক্ষিতে কুচবিহার ভূখণ্ডের মহারাজ তথা বর্তমান রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এই দাবিটা কতটা সহমত জানাইছে, প্লাস বর্তমান রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় অনন্ত মহারাজ যে রাজ্যসভা তথা পার্লামেন্টত 24শে জুলাই 2024 কুচবিহার ইউনিয়ন টেরিটরির একটা প্রস্তাব পার্লামেন্টত রাখে। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারত সরকার তথা কেন্দ্র সরকারের রিপ্লাই কি, বা এই কুচবিহার রাজ্যের মানুষের প্রতি ভারত সরকারের মনত এলা কি চলছে, সেই সমস্ত কিছু বিস্তারিত আলাপ জানার জন্য আজকের ভিডিওটা তোমরা গিলা সম্পূর্ণ দেখো। বিধায়িকা পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাজ্যের তিনি তাকে নিয়ে বিদ্রুপ করলেন বারবার নির্বাচনের আগে। এই আলাদা রাজ্যের দাবি, তাহলে কেন্দ্রীয় সরকারই বা কি পদক্ষেপ গ্রহণ করছেন? আপনি তো রাজ্যসভার সাংসদ, কি বলবেন? যে বিধায়িকা যে প্রস্তাবটা তুলেছে কলকাতা বিধানসভায়, তিনি যে ডিমান্ডটা তুলেছেন, হ্যাঁ, সেটা তো জনগণের ডিমান্ড তুলেছেন। জনগণ যা ডিমান্ড করেছে সেই কথাটা, আমি জনগণের প্রতিনিধি সেই ভিত্তিতে উনি কথাটা তুলেছেন। গভর্নমেন্টকে, ওখান থেকে দুটো গভর্নমেন্টকে জানিয়েছেন যে কুচবিহারকে স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি দেওয়া হোক এক্সক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য। কারণ উনি বলেছেন এখানে কিছু হয়নি, কিছু ডেভেলপ হয়নি, এখানকার লোক দীর্ঘদিন অপেক্ষা আছে, আর সমস্ত কথা উনি বিস্তারিতভাবে বলেছেন। সেহেতু আমি ওনার এই প্রস্তাবকে মানে আদর জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং কিন্তু ওনার একারই কথা না, সমগ্র এখানে গণপ্রতিনিধির প্রস্তাব। আমার সঙ্গে সমস্ত মানুষের কথা হয়েছে, এমপি এবং বিধায়কের কথা হয়েছে, সবাই বলছে যে হ্যাঁ এটা করতে হবে। আমাকে বারবার কথাটা বলছে, ওরা যেন এই রাজ্যটা এই করে দেয়, এই কথা আমাকে বলেছে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ কি? কেন্দ্র এই জন্য আমি এই বিষয়ে, এই ইউনিয়ন টেরিটরি এটা হচ্ছে ভারত সরকারি এটা প্রস্তাব, কমিটমেন্ট। আমরা তো স্টেট ডিমান্ড করেছিলাম, ওরা বলছে যে আমরা ইউনিয়ন টেরিটরিটাই দিব, আপনারা এটাই ডিমান্ড করেন। তা আমরা ডিমান্ড করেছি, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না, দিচ্ছে না। প্লাস বিভিন্ন সময় বিভিন্ন লোকে হাঙ্গার স্ট্রাইক থেকে শুরু করে কত কি আন্দোলন করেছে। কিন্তু আমি পরে পার্লামেন্টে এই 24শে জুলাই 2024 আমি স্পেশাল মেনশনে এটা তুলেছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে এটা, এই প্রস্তাব এটা তুলেছিলাম পার্লামেন্টে। তো এই পার্লামেন্টে আমার এই প্রস্তাবের পরে মাননীয় গৃহ মন্ত্রণালয়ের হইতে আমাকে এই বিষয়ে রিপ্লাই দিয়েছে। এটা হচ্ছে গৃহ মন্ত্রণালয়ের রিপ্লাই। হ্যাঁ, এরা বলছে, গৃহ মন্ত্রণালয় থেকে আমাকে বলেছে যে भारत सरकार ऐसे मामले में तभी कार्रवाई करती है जब वर्तमान राज्यों में व्यापक सहमति प्रदान होती है। এটা উনি বলেছেন। হ্যাঁ, আর আমাকে বলেছেন मुझे विश्वास है कि इससे स्थिति स्पष्ट हो जाएगी। এই কথা আমাকে বলেছেন। এটা গভর্নমেন্ট আমাকে এরকম রিপ্লাই দিয়েছেন, কথাটা বলেছেন। কিন্তু কথা হলো এখানে ব্যাপক সহমতে যদি কথাটা হয়, তাহলে দেখুন এখানে এই মহামহিম রাষ্ট্রপতির নির্দেশ মতে, মহামহিম রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতে পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারি এস পাল ইনি বলেছিলেন কুচবিহার রাজ্য গঠন নেসেসারি অ্যাকশন নিতে বলেছেন, গঠন করতে বলেছেন। গৃহ মন্ত্রণালয়কে বলেছেন যে রাষ্ট্রপতির নির্দেশ মতো আমরা আপনাকে গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলতেছি আমাদের কোনো আপত্তি নেই, আপনারা
নেসেসারি অ্যাকশন নিতে পারেন, এই কথা বলেছে। সেটা তো 2007 সালে। হ্যাঁ, 7 সালে হয়েছে। দেখুন, এখন কথা হলো এই রাজ্য গঠনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভবন থেকে আমাদের বলেছে যে গৃহমন্ত্রীকে নির্দেশ দিয়েছে কুচবিহার স্টেট বানিয়ে দেওয়ার জন্য কার্যকরী করতে বলেছে, প্রধানমন্ত্রী অফিস থেকে বলেছে। সেটা কত সাল? এটা হচ্ছে 2000 কত 2015, 20/10/2015। তারপরে তো আজ অব্দি এখন দেখুন, এরা এই যে গভর্নমেন্ট থেকে আমাকে যা বলেছে, আমি প্রস্তাব করেছিলাম, যেটা আমাকে বলেছে যে ব্যাপক সহমতি। এখানে বলা আছে এই যে সংবিধান আর্টিকেল 3 তে বলা আছে ফরমেশন অফ দি স্টেট অ্যান্ড অল্টারনেশন অফ দ্য এরিয়া বাউন্ডারিজ অফ নেম অফ এক্সিস্টিং স্টেট। মানে আর্টিকেল 3 বলা আছে যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা রাজ্য গঠন করতে চায় বিভিন্ন রাজ্যের অংশ নিয়ে, সেখানে তারা করতে পারে, সেই গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা তাকে জানিয়ে দেবে যে আমরা এখানে করতে যাচ্ছি, বা যতটুকু কোনো সম্মতির কোনো প্রস্তাব নেই। বারবার ভোট আসলেই এই কথাগুলো ওঠে, অথচ আপনিও তো কেন্দ্রীয় সরকারের রাজ্যসভার সাংসদ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে বারবার ভোট আসলে এই কথাগুলো কেন ওঠে? আছে, কিন্তু কথা হলো বাস্তবিক কাহিনী তো অন্যরকম। এটা আর্টিকেল 3 তো বলা আছে গভর্নমেন্ট করতে পারে, কারো সহমতির দরকার নেই। সংবিধানে বলা আছে, আর্টিকেল 3 বলা আছে। তো গভর্নমেন্ট তো জানি যে আর্টিকেল 3 কি লেখা আছে, কনস্টিটিউশন কি আর্টিকেল 3 কি বলা আছে। এখন দেখুন, এখানে সংবিধানে এটা হচ্ছে সি ক্যাটাগরি স্টেট। 1949 সনের 26শে নভেম্বর এই যে ABCD, এটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে এই সংবিধানে এই কুচবিহার স্টেট আছে, সি ক্যাটাগরি স্টেট আছে। এখন দেখুন, এই সংবিধানে বলা আছে সংবিধান সংযোজন এবং সংশোধন করার জন্য, সংশোধন করার জন্য অধিকার খালি সংবিধানে পার্লামেন্টকে দিয়েছে। কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট না করে কি করে এটাকে এই পশ্চিমবঙ্গ সহ মাস করে দিল। আর এরা বলছে, আমাদের বলেছে গভর্নর অ্যাক্ট 1935 সনের যে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন, সেখানে বলা আছে যে ওই 290 ধারাতে মাস করেছে। কিন্তু 290 এই ধারাটা 1935 একটা 1939 সনে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি পার্লামেন্ট মানে ব্রিটিশ পার্লামেন্ট খারিজ করে দিয়েছে, অ্যাবান্ডন করে দিয়েছে। যেটা আইনে নেই সেটা কি করে গভর্নর সেখানে মাস করে দেয়, এটা টোটাল ইলিগেল হয়ে গেছে। আমরা এটা কথা বলেছি, আপনার বলেন তো কি করে এটা পশ্চিমবঙ্গ হলো। এটা কথা হলো, তারপরে গভর্নমেন্ট আমাদের কথা গৃহমন্ত্রণালয় ওখানে আমাদের বলেছে, গৃহমন্ত্রী তখন রাজনাথ সিং, মাননীয় রাজনাথ সিং ছিল গৃহমন্ত্রী। তখন এরপরে আবার কংগ্রেস সরকার ছিল, তখন সুশীল কুমার সিন্ধে ছিল, চিদম্বরম ছিল গৃহমন্ত্রী। তার সেই নর্থ ব্লকে যেটা মিটিং হয়েছে সেখানে বলেছে যে এটা তো আগের কাহিনী, যা হওয়ার হয়ে গেছে, তাই এখন আপনারা এই সি ক্যাটাগরি স্টেট ছেড়ে দিয়ে প্রেজেন্ট স্ট্র্যাটেজি চান। তাই প্রেজেন্ট স্ট্র্যাটেজি দেখুন, এই যে 1956 সনে 7 অ্যামেন্ডমেন্ট হয়। 7 অ্যামেন্ডমেন্টে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি মে বি রিকোয়ার্ড আদার টেরিটরি। এর ভিতরে আপনি ডিমান্ড করেন। তা আমরা বলেছি ঠিক আছে, আমাদের স্টেট দেন, কুচবিহারটাকে স্টেটই করে দেন। 4 বছর থেকে স্টেটটাকে আমাকে কনভিন্স করাইলো, আমাদের কনভিন্স করে বললো যে স্টেটটাকে জনভিত্তিতে দেওয়া হয়, আর ইউনিয়ন টেরিটরি হলে ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে। আপনাদের যেহেতু অবস্থা শোচনীয়, সেহেতু আমরা গৃহ মন্ত্রণালয়ের যেটা অ্যাডভাইস আমরা মেনে নিলাম। উনি আমাদের গাইডলাইন দিল অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু আজ পর্যন্ত দেখুন কিচ্ছু হচ্ছে না। এই গভর্নমেন্ট চলে গেল, আসলো ইউনিয়ন গভর্নমেন্ট, ইউপিএ সরকার চলে গেল, আসলো এনডিএ গভর্নমেন্টের সাথে কথা হলো। এনডিএ গভর্নমেন্ট আমাদের এই সমস্ত পেপার পত্র দিয়েছিল, পিএবি রিপোর্ট দিয়েছিল, আপনারা জানেন পিএবি রিপোর্ট। এখন কথা হলো, এই যে এত কিছু হওয়ার পরে আমরা যে বারবার বলছি এটা জনগণের কথা। আমি রাজ্যসভার মেম্বার, কিন্তু আমি তো কথা বলছি না, জনগণ আমাকে বলছে, জনগণ আমার দ্বারা বলছে, জনগণ বলছে এই ডিমান্ডটা উঠান। তো আমি এজ এ অনন্ত নরেন্দ্র রায়, আমি তো আমার কথা তো বলছি না, জনগণের কথাটাই আমি পার্লামেন্টে উঠাইছিলাম। আর ডিমান্ডটা বলেছে যেটা ডিমান্ড আছে এটা কার্যকর করার জন্য। এই কথাটা আমার মাননীয় বিধায়ক, দার্জিলিং বিধায়ক, উনিও এই কথাই তুলেছেন, এটা জনগণের ডিমান্ড। কিন্তু কথা হলো
আমি এটাই বলতে পারি গভর্নমেন্ট বর্তমান সরকার কি ভাবছে আমি গভর্নমেন্টে পুনর্জিজ্ঞাসা করছি যে জনতা জনার্দন জনতার আওয়াজটা গভর্নমেন্টের শোনা উচিত। জনতার যেটা মৌলিক অধিকার এটা অতি শীঘ্রই ফুলফিল করাটা আমি বেটার বলে মনে করি। কিন্তু বারবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা এই নিয়ে কটাক্ষ করছেন, বলছেন এদের কোনো কাজ নেই, কর্ম নেই, ভোট আসলে পরেই শুধু আলাদা রাজ্য ইউনিয়ন টেরিটরি ভাগের কথা বলে। না দেখুন, এটা তো পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্স এর কাহিনীটা তো আমি জানবো না, কিন্তু আমি সংবিধানের কথা জনতার যেটা ভিউ সেটাই বলবো যে কে কোন ভিত্তিতে পলিটিক্স করে। হ্যাঁ, পলিচি মানে ট্রিক্স করে, আমি এটা জানি পলিটিক্স পলিচি মানে ট্রিক্স করে, মানে কে কি কাকে কি করছে ট্রিক্স করছে সেটা আমি জানি না, সেটা আমি পলিটিক্স বুঝি না। আছে কিন্তু কথা হলো বাস্তবিক কাহিনী তো অন্যরকম। এটা আর্টিকেল 3 তো বলা আছে গভর্নমেন্ট করতে পারে, কারো সম্মতির দরকার নেই, সংবিধানে বলা আছে, আর্টিকেল 3 বলা আছে। তো গভর্নমেন্ট তো জানি যে আর্টিকেল 3 কি লেখা আছে, কনস্টিটিউশন কি আর্টিকেল 3 কি বলা আছে। এখন দেখুন এখানে সংবিধানে এটা হচ্ছে সি ক্যাটাগরি স্টেট 1949 সনের 26শে নভেম্বর, এই যে ABCD এটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে সংবিধানে এই কুচবিহার স্টেট আছে, সি ক্যাটাগরি স্টেট আছে। এখন দেখুন এই সংবিধানে বলা আছে সংবিধান সংযোজন এবং সংশোধন করার জন্য, সংযোজন এবং সংশোধন করার জন্য অধিকার খালি সংবিধানের পার্লামেন্টকে দিয়েছে। কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট না করে কি করে এটাকে এই পশ্চিমবঙ্গ সমাজ করে দিল। আর এরা বলছে আমাদের বলেছে গভর্নর অ্যাক্ট 1935 সনের যে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন, সেখানে বলা আছে যে ওই 290 ধারাতে মাস করেছে, কিন্তু 290 এ ধারাটা 1935 একটা 1939 সনে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি পার্লামেন্ট মানে ব্রিটিশ পার্লামেন্ট খারিজ করে দিয়েছে, অ্যাবান্ডন করে দিয়েছে। যেটা আইনে নেই সেটা কি করে গভর্নর সেখানে মাস করে দেয়, এটা টোটাল ইলিগেল হয়ে গেছে। আমরা এটা কথা বলেছি, আপনার বলেন তো কি করে এটা পশ্চিমবঙ্গ হলো। কিন্তু কথা হলো তারপরে গভর্নমেন্ট আমাদের কথা গৃহ মন্ত্রণালয় ওখানে আমার বলেছে, গৃহমন্ত্রী তখন রাজনাথ সিং, মাননীয় রাজনাথ সিং ছিল গৃহমন্ত্রী। তখন এরপরে আবার কংগ্রেস সরকার ছিল, তখন সুশীল কুমার সিন্ধে ছিল, চিদম্বরম ছিল গৃহমন্ত্রী। তার সেই নর্থ ব্লকে যেটা মিটিং হয়েছে সেখানে বলেছে যে এটা তো আগের কাহিনী যা হওয়ার হয়ে গেছে, তাই এখন আপনারা এই সি ক্যাটাগরি স্টেট ছেড়ে দিয়ে প্রেজেন্ট স্ট্র্যাটেজি চান। তাই প্রেজেন্ট স্ট্র্যাটেজি দেখুন এই যে 1956 সনে 7 অ্যামেন্ডমেন্ট হয়। 7 অ্যামেন্ডমেন্টে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি মে বি রিকোয়ার্ড আদার টেরিটরি, এর ভিতরে আপনি ডিমান্ড করেন। তা আমরা বলেছি ঠিক আছে আমাদের স্টেট দেন কুচবিহারটাকে স্টেটই করে দেন। তোর বছর ঠিক স্টেটটাকে আমাকে কনভিন্স করাইলো, আমাদের কনভিন্স করে বললো যে স্টেটটাকে জনভিত্তিতে দেওয়া হয়, আর ইউনিয়ন টেরিটরি হলে ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে। আপনাদের যেহেতু অবস্থা শোচনীয়, সেহেতু আমরা গৃহ মন্ত্রণালয়ের যেটা অ্যাডভাইস আমরা মেনে নিলাম, উনি আমাদের গাইডলাইন দিল অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু আজ পর্যন্ত দেখুন কিচ্ছু হচ্ছে না। এই গভর্নমেন্ট চলে গেল, আসলো ইউনিয়ন গভর্নমেন্ট, ইউপিএ সরকার চলে গেল, আসলো এনডিএ গভর্নমেন্টের সাথে কথা হলো। এনডিএ গভর্নমেন্ট আমাদের এই সমস্ত পেপার পত্র দিয়েছিল, পিএবি রিপোর্ট দিয়েছিল, আপনারা জানেন পিএবি রিপোর্ট। এখন কথা হলো এই যে এতটা হওয়ার পরে আমরা যে বারবার বলছি এটা জনগণের কথা। আমি রাজ্যসভার মেম্বার, কিন্তু আমি তো কথা বলছি না, জনগণ আমাকে বলছে, জনগণ আমার দ্বারা বলছে, জনগণ বলছে এই ডিমান্ডটা ওখানে উঠান। তা আমি এজ এ অনন্ত নরেন্দ্র রায়, আমি তো আমার কথা তো বলছি না, জনগণের কথাটাই আমি পার্লামেন্টে উঠাইছিলাম। আর ডিমান্ডটা বলেছে যেটা ডিমান্ড আছে এটা কার্যকর করার জন্য। এই কথাটা আমার মাননীয় বিধায়ক, দার্জিলিং বিধায়ক, উনিও এই কথাই তুলেছেন, এটা জনগণের ডিমান্ড। কিন্তু কথা হলো আমি এটাই বলতে পারি গভর্নমেন্ট বর্তমান সরকার কি ভাবছে আমি গভর্নমেন্টে পুনর্জিজ্ঞাসা করছি যে জনতা জনার্দন জনতার আওয়াজটা গভর্নমেন্টের শোনা উচিত। জনতার যেটা মৌলিক অধিকার এটা অতি শীঘ্রই ফুলফিল করাটা আমি বেটার বলে মনে করি। কিন্তু বারবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা এই নিয়ে কটাক্ষ করছেন, বলছেন এদের কোনো কাজ নেই, কর্ম নেই, ভোট আসলে পরেই শুধু আলাদা রাজ্য ইউনিয়ন টেরিটরি ভাগের কথা বলে। দেখুন এটা তো পলিটিক্স। পলিটিক্স এর কাহিনীটা তো আমি জানবো না,
কিন্তু আমি সংবিধানের কথা, জনতার যেটা ভিউ সেটাই বলবো, যে কে কোন ভিত্তিতে পলিটিক্স করে, হ্যাঁ, পলুচি মানে ট্রিক্স করে। আমি এটা জানি পলিটিক্স পলুচি মানে ট্রিক্স করে, মানে যে কে কি কাকে কি করছে, ট্রিক্স করছে, সেটা আমি জানি না, আমি পলিটিক্স বুঝি না।